দিয়ে তখন বলে যে হিন্দু খাতরে মেয়ে, বলে কি বলে না। আর ছোট্ট প্রশ্ন আপনি একটু দেখেন তো, আচ্ছা বলো তো 81% মানুষ এই 14% কাছে খাতরে মেয়ে। কোথায় মশার কোথায় হাতি? মুসলমান 14% আমরা, আর ছোট্ট আমরা, আর 81% তারা আমাদের কাছে খাতরে মেয়ে। তো ওরা কি মানুষ না পায়জামা? আরে আমরা বলতে পারি 14% আমরা খাতরে মেয়ে, ওরা তো 80-81%। তো 14% কাছে যদি ওরা 81% খাতরে মেয়ে, তো ওদেরকে আর কিছু বলেন না বলেন হিজরা বললেই ভালো। 14% কাছে তুমি খাতরে মেয়ে ভাই, এই বলে নিজেদের মান সম্মান ডুবাচ্ছে না? নিজেদের মান সম্মান নিজে ডুবাচ্ছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে যে আমি দেখো চুরি পরে বসে আছি। তো চুরি পরে বসে থাকো, 14% কাছে 81% খাতরে মেয়ে। অথচ কিছু কিছু সময় দেখবেন সোশ্যাল মিডিয়াতে গরম করে বলছে, আমাদের পশ্চিম বাংলাতেও বলছে, এখন কি বলছে, যে দেশে মুসলমানদের সংখ্যা বেশি ওই দেশে অমুসলিমরা নিরাপদ নয়, বলে কি বলে না। উদাহরণ দেখো, পাকিস্তান মুসলমান বেশি, হিন্দুরা থাকতে পারে না। বাংলাদেশ মুসলমান বেশি, হিন্দুরা থাকতে পারে না। মুসলমানদের অত্যাচারে তারা পালিয়ে আসে, বলে কি বলে না। দিয়ে তখন বলে যে হিন্দু খাতরে মেয়ে, বলে কি বলে না। আচ্ছা আমার আর ছোট্ট প্রশ্ন আপনি একটু দেখেন তো, ছোট্ট একটা দেখেন তো, ভারতবর্ষে মুসলমান কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 14%। তাদের গণনা জি 14%। আমাদের হিন্দু দাদারা কত পার্সেন্ট? 81%। আচ্ছা বলো তো 81% মানুষ এই 14% কাছে খাতরে মেয়ে। কোথায় মশার কোথায় হাতি? মুসলমান 14% আমরা, আর ছোট্ট আমরা, আর 81% তারা আমাদের কাছে খাতরে মেয়ে। তো ওরা কি মানুষ না পায়জামা? আরে আমরা বলতে পারি 14% আমরা খাতরে মেয়ে, ওরা তো 80-81%। তো 14% কাছে যদি ওরা 81% খাতরে মেয়ে, তো ওদেরকে আর কিছু বলেন না বলেন হিজরা বললেই ভালো। 14% কাছে তুমি খাতরে মেয়ে ভাই, এই বলে নিজেদের মান সম্মান ডুবাচ্ছে না? নিজেদের মান সম্মান নিজে ডুবাচ্ছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে যে আমি দেখো চুরি পরে বসে আছি। তো চুরি পরে বসে থাকো, 14% কাছে 81% খাতরে মেয়ে। অথচ পৃথিবীর রিপোর্ট বলছে মুসলমান যেখানে সংখ্যায় বেশি ওই দেশে অমুসলিম যারা আছে তারা নিরাপত্তা পায়। মুসলমানরা ওইখানে তাদেরকে নির্যাতন করে না। কিন্তু মিডিয়া শুধু দুটো দেশকে দেখাবে, এক বাংলাদেশ এক পাকিস্তান, কিন্তু জিন্দেগিতে তারা এই কথা বলবে না। আর এই দুটো দেশ বাদেও মুসলমানের আরো 52 দেশ আছে না নাই? সৌদি আরব কাদের দেশ? দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই নামগুলো জিন্দেগিতে তারা মুখে আনে না। কেন আনে না? আরে মালয়েশিয়াতে মুসলমান 76%। কত পার্সেন্ট? 76%। হিন্দু দাদারা কত পার্সেন্ট? 7%। এখন সংখ্যাতে বেশি মালয়েশিয়ায় কারা? মুসলমান না? সংখ্যা হিন্দু দাদারা কম না? তো 7% হিন্দু। তো মালয়েশিয়ার কোন হিন্দু খাতরে মেয়ে নাই মুসলমানের কাছে? আছে নাকি? আজ পর্যন্ত পেপার পত্রিকা দেখেছেন যে মালয়েশিয়াতে কোন মন্দির ভেঙে দিয়েছে, মুসলমান জোর করে হিন্দুদেরকে কালেমা পড়তে বাধ্য করেছে? দেখেছেন আজ পর্যন্ত যে মুসলমানরা জোর করে তাদের মন্দিরে গরু গোশত থুয়ে চলে এসেছে? ওখানে মুসলমান সংখ্যা বেশি, তো তাদের কাছে তো হিন্দুরা খাতরে মেয়ে থাকার কথা ছিল। কিন্তু মালয়েশিয়াতে মুসলমানদের কাছে হিন্দুরা শান্তিতে আছে, আছে না নাই? কোনো সমস্যা নাই। আচ্ছা দুবাই, আমাদের ভারতের হিন্দু দাদারা সবচেয়ে যে দেশে এখন ভ্রমণ করতে যায় সেটার নাম হচ্ছে দুবাই। কোথায়? দুবাই। আচ্ছা দুবাই কারা আছে? আরে আমার চেয়ে বড় বড় যুগ পরে ভাই, ইয়া হাবিবি মানে হাবিবি হাবিবি করে পাগল করে দেয়, আছে না নাই? মিয়া মিয়া ভাই মানে পাগল করে দেয়। আরে তারা ওখানে যাচ্ছে, আরে দুবাই আরে মুসলিম কান্ট্রি, তার ভাষাও আরবি, তার লেবাস পোশাক সবাই আরাবিয়ান, সবকিছু তাদের মূল জায়গা ওখানে। কিন্তু ওখানে এখন 4% হিন্দুরা কাজ করে দুবাইয়ে। কই দুবাইয়ে তো আজ পর্যন্ত কোনো রিপোর্ট পেলাম না যে কোনো মুসলমান হিন্দুদেরকে জোর করে কালেমা পড়িয়েছে, মুসলমানরা হিন্দুদেরকে পিটিয়েছে, তাকে মন্দিরে ঢুকতে দেয়নি। দুবাইয়ের মুসলমানের কাছে হিন্দুরা খাতরে মেয়ে, এই রিপোর্টটা আজ পর্যন্ত দেখলাম না। দেখেছেন নাকি? কথা বলেন। পৃথিবীর যতগুলো মুসলমান রাষ্ট্র আছে সব জায়গাতে হিন্দু দাদারা নিরাপদেই আছে। এখন বলতে পারেন যে পাকিস্তান আর বাংলাদেশ, আরে পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো ভারতের সঙ্গে রাজনৈতিক সমস্যা। কি সমস্যা? রাজনৈতিক সমস্যা। এই জন্যই ঝামেলা হয়। কোন রাজনীতি একটা ঝামেলা হলেও ওরা ধর্মের নামে চালিয়ে দেয়।
শেখ হাসিনা যখন বাংলাদেশে পালিয়ে এসেছে সেই সময়তে কিছু হিন্দুদের বাড়িঘর বাংলাদেশের মুসলমান ভেঙে দিয়েছে। ওটা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে না এই নয়, মানে ওই হিন্দু দাদারা আওয়ামী লীগ পার্টি করতেন, মানে হাসিনার পার্টি করতেন, এই জন্য ভেঙে দিয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান মিডিয়া বলছে দেখো 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 মুসলমান হিন্দুদের ঘর ভেঙে দিল। অথচ বাংলাদেশে বড় বড় আওয়ামী লীগের মুসলমান নেতা তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। ভেঙেছে কি ভাঙে নাই? ওই সময় তার ধর্ম লাগায়নি, তখন হচ্ছে আওয়ামী লীগ। যখন হিন্দু পার্টি করতো আওয়ামী লীগ, তাকে মেরেছে, বলছে দেখো মুসলমানরা হিন্দুকে মারছে। এটা রং দেওয়া হচ্ছে। গোটা বিশ্বে মুসলমান দেখেন 56 লক্ষ মুসলমান রাষ্ট্র আছে, কোন জায়গাতে হিন্দুরা অমুসলমানরা মুসলমান কাছে তারা নিরাপত্তায় নাই, এ কথা সঠিক না। তার জ্বলন্ত দৃষ্টান্ত গোটা বিশ্ব দেখছে, কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তান বলছে কি বলছে না। আচ্ছা, আর একটা কথা কি জানেন, মানে এই ন্যারেটিভ গুলো এখন চলছে, এগুলো জবাব আপনাদের জানা উচিত। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, যখন কেউ জবাব মানে অভিযোগ করছে পাল্টা জবাব দেন, পাল্টা জবাব দেন। জবাব না দিলে তাদের মিথ্যা বলে সত্য প্রমাণিত হয়ে যাবে। হবে কি হবে না? যতটুকু জানেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের জবাবগুলোকে বুদ্ধিভিত্তিক জবাব দিতে আপনাকে থাকতে হবে। কি অভিযোগ? যে যেখানে মুসলমানের দেশ মানে ফকির, দেখো পাকিস্তান তার একদম শেষ হয়ে গেছে, দেখো বাংলাদেশ জিডিপি শেষ হয়ে গেছে, তো মুসলমানরা যেখানে শরিয়া কায়েম করে ওখানে শেষ হয়ে যায়, অর্থনীতি ধসে পড়ে। বলে কি বলে না? আচ্ছা, ঘুরে ফিরে দিবেন উদাহরণ যাই হোক না কেন, বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো ছাড়া ওজন পাবে না। এবং তাদেরকে পাল্টা প্রশ্ন করেন, ভাইজান সৌদি আরবের টাকাকে কি বলে গো? রিয়াল। আচ্ছা, সৌদির 1 টাকা মানে ইন্ডিয়ান কয় টাকা? কমপক্ষে 20 থেকে 25 টাকা না? তো দাম কোন দেশের টাকার দাম বেশি? সৌদি আরব কি মুসলমানের রাষ্ট্র না? আচ্ছা, দুবাই, মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। মালয়েশিয়ার 1 টাকা মানে আমাদের ইন্ডিয়ান কমপক্ষে 22 টাকা। তো ওটা তো মুসলমান রাষ্ট্র, তাদের জিডিপি ভেঙে পড়েছে নাকি? আচ্ছা, কাতারের 1 টাকা মানে আমাদের ইন্ডিয়ান কয় টাকা? কুয়েত, তাদের 1 টাকা মানে ইন্ডিয়ান কয় টাকা? কথা বলে কত? আর 270 প্লাস। চিন্তা করতে পারছেন, তারা যদি 1 টাকা ইন্ডিয়ান কত টাকা পাবে? 270 প্লাস। তো যেই সব রাষ্ট্রগুলো অ্যাকচুয়াল ইসলামী রাষ্ট্র, যে শরিয়া প্রতিষ্ঠিত আছে, সেই দেশগুলোতে মুসলমানদের অর্থনীতি অবস্থা এটা কি দুর্বল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? আর শক্তিশালী। কিন্তু মিডিয়া দেখেন ইসলামকে টার্গেট করে তারা আজকে উল্টো ছবি দেখাচ্ছে। আমাদের তরুণ যুবকদেরকে নিয়ে কাজ, চাচা আপনার এখন কোনো কাজ নাই, আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান আসছে পূর্ণ রোজার মাস, রোজা পালন করবেন, হালাল খাবেন, হারামকে বর্জন করে দিবেন, জীবত সমালোচনা পরনিন্দা বন্ধ রাখেন। আমাদের যুবকদেরকে নিয়ে চলতে হবে। আপনি ইবাদত করতে থাকেন, তসবিহ তাহলিল জিকির আজকার এগুলো করতে থাকেন, ছেলেদের জন্য দোয়া করেন। আর যুবক তরুণ যারা আছে, বর্তমান টেকনোলজির যুগ, বর্তমানে আধুনিক যুগ, এদেরকে আমাদেরকে চলতে হবে, এদেরকে আমাদেরকে আরো ট্রেনিং দিতে হবে। আর ট্রেনিং এটা একদিন ওয়াজ মাহফিল করেও হবে না। এই ট্রেনিং এর জন্য আমরা ট্রেনিং মধ্যে যুদ্ধের কথা বলছি না, বুদ্ধিভিত্তিক লড়াই, জ্ঞান দিয়ে লড়াই করতে হবে। তা যেইভাবে আমাদেরকে অভিযোগ করবে পাল্টা তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো স্তূপ দিয়ে দিতে হবে। এই জন্য অসীম সরকার দেখবেন যখন চ্যালেঞ্জ করে বলেছিল কোরআন মাজিদে অমুসলিমকে যেখানে পাও হত্যা করে, এই কথা লেখা আছে। আর কোরআন মাজিদ 26 জন শয়তান লিখেছে, এটা প্রচার করছিল না? প্রচার করেছে না? বেচারা তো প্রচার করেছে। আমরা যখন জবাব দেওয়ার জন্য বললাম যে অসীম সরকার বাবু ভদ্র ভাষায় বলেছি যে আসেন আমরা আলোচনা করি, ইসলামী ওয়ার্ল্ড ভিউ ভার্সেস হিন্দু ইসলামের ওয়ার্ল্ড ভিউ, এর দুটো নিয়ে আলোচনা করি। আমি ওনাকে শুধুমাত্র এতটুকু বলেছিলাম, যদি আপনি আমার সঙ্গে 2 ঘন্টা বসেন, তো আপনি তো পালা গান করে বেড়ান, বাউল ফকির বাউল গান করে বেড়ান, তো 20-30 হাজার টাকা কিছু হাদিয়া পান, পেমেন্ট আছে, আপনাকে 1 লাখ টাকা দেবো শুধু বসার জন্য। বাড়িতে এসে বসতে হবে না, আপনি ঘরের মধ্যে বসে ইন্টারনেটে যুক্ত হয়ে যান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে না নাই? স্ট্রিমিয়ার আছে, জুম আছে, বিভিন্ন সাইট আছে, বসে যান আমাদের সঙ্গে। যে কোনো, সে নাস্তিক হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি মনে করে ইসলাম একটা ভুল, তাহলে আমাদের সঙ্গে আলোচনাতে আসুক। ও যদি বসতে চায়, ওই বসার জন্য 1 লাখ টাকা দেবো, হার জিত পরে হবে। কথা বুঝেননি মনে হয়? তবে যে কেউ যেন চলে আসেন না। এমন একজন চলে আসে 1 লাখ টাকা নেওয়ার জন্য, যাকে কেউ চিনে না, বউ ছাড়া কেউ চিনে না, এমন আছে না নাই?
ওই ছোটখাটো কেউ যদি না, এমন মানুষ হতে হবে যাকে চেনে সবাই, যার কথাকে দাম দেয়। নচেত একজন যদি আমি অপরিচিত কারোর সঙ্গে আলোচনা করি, তারাই বলে এরা তো আমার কেউই না, এরা মনে ওরাই ঠিক করে গেছে। ভাই বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? বলবে। আমাদের কথা এটা, আমরা ইসলামকে সত্য মনে করি। ইসলাম যে দিনুল হক, সত্য, এর বিরুদ্ধে যা যাবে সেটাই মিথ্যা, ডাইরেক্ট এটা মিথ্যা। আর এটা যদি আপনি মানতে না চান, আসেন আমার সঙ্গে বসেন, আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, সুন্দরভাবে গঠনমূলক আলোচনা করি। কিন্তু দূর থেকে শুধু মুসলমানকে মানে টার্গেট করে উল্টোপাল্টা মন্তব্য করা, এগুলো সমস্যার সমাধান না। আচ্ছা, বাবরি মসজিদ নিয়ে এখন ঝামেলা চলছে কি চলছে না? আমরা তো বিপদে আছি রে ভাই, মুর্শিদাবাদের মানুষ। হ্যাঁ, গোটা ভারতবর্ষ এখন দেখছি যে মুর্শিদাবাদ কে আছি যে। শোনেন, বাচ্চারা চাদর নিয়ে যাচ্ছে, আপনাদের পকেটে যা আছে দিয়ে দেন, তারপর বিড়ি সিগারেটের দিয়ে দিন না, যেন আবার যা আছে বললাম যে বিড়ি প্যাকেটটা বের করে তুলে দিয়ে দেয়, মানে এরকম যেন না হয়। টাকা পয়সা যা আছে সেগুলো দেন, বিড়ি সিগারেট যা আছে অন্য পকেটে রেখে দেন। দেবো তো ইনশাআল্লাহ। কই ওই ছেলেরা কই? যান যান যান, দিয়ে দেন। আচ্ছা, আরে ছোট প্রশ্ন, বাবরি মসজিদ এখন ঝামেলা চলছে না? আচ্ছা, মুর্শিদাবাদে এখন বাবরি মসজিদ হচ্ছে, এখন হবে কি হবে না এ কথা আমি বলতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এটা, যে সমস্যা আসছে, কি সমস্যা? রাষ্ট্রীয়ভাবে বলছে যে মসজিদ হবে, হোক, সমস্যা নেই, কিন্তু বাবরের নামে কেন হবে? প্রশ্ন তো এটাই, তাই না? যে মসজিদ হবে হোক, কিন্তু বাবরের নামে কেন হবে? বাবর তো বহিরাগত, বাবরের নামে কেন হবে? আচ্ছা, ইন্দিরা গান্ধী সে কোথাকার মেয়ে জানেন? কোথাকার? ইতালি, জন্মসূত্রে কোথাকার? ইতালি। তাহলে সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে কি হয় নাই? ভারতবর্ষের অনেকজন আছে যারা ভারতবর্ষেই না, তারা বিদেশ থেকে এসেছে। আচ্ছা, যারা অরঙ্গজেবকে বলছে তারা বিদেশী, বহিরাগত। আচ্ছা, অরঙ্গজেবের জন্মস্থান কোথায়? কোথায়? গুজরাট। কোথায়? আরে গুজরাটের জন্মস্থান। অরঙ্গজেবের 3 পুরুষ আগে তারা বহিরাগত ছিল, কিন্তু অরঙ্গজেব তো ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। করেছে কি করে নাই? হুমায়ুন ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছে। বাবর উনি বর্তমানে আফগানিস্তানে জন্মগ্রহণ করেছে। তো তুমি তো ভারতের মানুষ কেন? কারণ আমাদের হিন্দু দাদারা বলছে আমরা অখণ্ড ভারত চাই। তো অখণ্ড ভারতের মধ্যে আফগানিস্তান আছে না নাই? আছে না নাই? তা আফগানিস্তান যদি অখণ্ড ভারতে থাকে, তাহলে বাবর কোথাকার মানুষ? ভারতের মানুষ। আরে বাবর আমাদের জামাই, বুঝেননি মনে হয়? ভারতের কি? ভারতের মেয়েকে বিয়ে করেছে, ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করেছে। তো ভারতবর্ষে সে জামাই কি জামাই না? জামাই। জামাইকে আবার বলছে যে এ নাকি জঙ্গি, আতঙ্কবাদী। আরে ভাই, ও ভারতবর্ষেরই জামাই, কারণ এখানকার মেয়েকে বিয়ে করেছে, এখানে মৃত্যুবরণ করেছে। তো এইগুলো আসলে মিডিয়ার অপপ্রচার। বাবরের নামে মসজিদ কেন হবে? প্রশ্ন এটা নয় যে কার নামে হচ্ছে। ওই যে মসজিদটাকে ভাঙা হয়েছে, ওটা যদি নাম থাকতো মোদি মসজিদ, তাহলে আজকে মোদি মসজিদই তৈরি হতো আর একটা। বুঝেননি মনে হয়? কি নামে আছে এটা গুরুত্বপূর্ণ নয়, মসজিদ কার নাম হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু বাবরি মসজিদ ভেঙেছে, এই জন্য বাবরি মসজিদ তৈরি করছে। যেটা হতো মোদি মসজিদ, যোগী মসজিদ, তাহলে মুসলমানরা ওই যোগী মসজিদ, মোদি মসজিদই করতো। নাম তো বাবর। এখন কি করবে? এখন আমাদেরকে যদি বলেন যে বাবরের সঙ্গে মুসলমানের তোমাদের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। যদি বলেন বাবর মুর্দাবাদ বল, আমরা 100 বার বলবো বাবর মুর্দাবাদ, বাবর মুর্দাবাদ, বাবর মুর্দাবাদ। কিন্তু বাবরি মসজিদ জিন্দাবাদ বলবো কি বলবো না? তো বাবরের সঙ্গে কোনো সম্পর্ক আছে আমাদের? আরে বাবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যা করে গেছে তারা করে গেছে, ঠিক ভুল যা করবে আল্লাহ দেখে নিবে। বাবর যদি ভারতবর্ষের সঙ্গে যদি ন্যায় ইনসাফ যদি কায়েম না করে, আল্লাহ তাকে জাহান্নামে দেবে। দেবে কি দেবে না? দেবে কি দেবে না? সে যদি ভারতবর্ষের হিন্দুদের জনগণের উপরে যদি অত্যাচার করে, যদি অমুসলিমদের উপরে নির্যাতন করে, যদি জুলুম করে, অন্যায় করে, তাহলে আল্লাহ তাকে বাবরকেও জাহান্নামে দেবে। কিন্তু কথা এটা নয় যে মসজিদ কি নামে হচ্ছে, কথা এটা যেহেতু বাবরি মসজিদ ভেঙা হয়েছে, তাই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। অন্য নাম থাকলে অন্য নামই হতো। বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ও জাহান্নামে গেলেই কি আর জান্নাতে গেলেই কি? কথা বুঝেননি মনে হয়? আমাদেরকে বুঝতে হবে, জবাব দেওয়া শিখতে হবে, মিডিয়ার সামনে কথা বলা শিখতে হবে। নচেত তারা আজকে মুসলিম জাতিকে টার্গেট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। শেখ প্রশ্ন আপনি পড়েন, একজনকে দেন, ওই ভাইকে দেন। আসসালামু আলাইকুম জনাব, ট্যালেন্ট সার্চ এক্সাম সম্পর্কে একটু বলেন। কি এক্সাম? ট্যালেন্ট সার্চ ট্যালেন্ট সার্চ এক্সাম সম্পর্কে জানতে যাচ্ছেন। আসলে আমরা এই প্রথম পশ্চিম বাংলাতে একটা ট্যালেন্ট সার্চ
একটা পরীক্ষা তাদের এক্সাম নিতে যাচ্ছে, সেটা হচ্ছে সিরাতুন নবী, নবীর জীবনীর উপরে প্রশ্ন আসবে। বইটা আমরা লিখেছি, একটা বই লেখা হয়েছে, প্রায় 500 খানা প্রশ্ন লেখা হয়েছে। বইটাতে 500 খানা প্রশ্ন আছে, 500 খানা উত্তর দেওয়া আছে। যেন নবীর নাম কি, ওখানে নাম লেখা আছে, নবীর বাবার নাম কি ছিল, তার বাবার নাম লেখা আছে, বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, উত্তর ওখানে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারলেন? এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে নবীর একটা জীবনী বই আমরা লিখেছি। লেখার পরে আমরা ওই বইটাকে মাধ্যমে প্রশ্ন আসবে, আমরা পরীক্ষা নেব। ওই পরীক্ষায় যদি প্রথম হতে পারেন, বয়স যদি 7 থেকে 25 বছরের নিচে থাকে, তাহলে 12,000 টাকা আপনি প্রাইজ পাবেন। আর 25 থেকে 40 হলে 15,000 টাকা। এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভাগ আছে। তো প্রশ্ন কোথা থেকে পাবেন? আমাদের ওই বইয়েই আছে। উত্তর কোথায় পাবেন? ওই বইয়েই আছে, ছোট্ট বই, ওই 80-90 পৃষ্ঠা। কারণ নবীজির জীবনী যদি থেকে প্রশ্ন করতে চাই, তাহলে তো অনেক বড় বই হয়ে যাবে, হবে না? সবগুলো তো আপনি পড়ে আসতে পারবেন না। তা আমরা নির্দিষ্ট সিলেকশন করে দিয়েছি যে এখান থেকে 100% কমন আসবে। পরীক্ষা কোথায় হবে? আমাদের জলঙ্গি মুর্শিদাবাদে। ফর্ম ফিল আপ করবেন কিভাবে? নাম্বার যেগুলো পেয়েছেন আপনারা, ওই নাম্বারে ফোন করবেন, বইটাকে সংগ্রহ করবেন, তারপর ওখানে অ্যাডমিশন নিয়ে নেবেন। পরীক্ষা কোথায় সেন্টার পড়বে? জলঙ্গিতে। কে কে থাকবে? বক্তা শাহিনুর রহমানকে চেনেন, উনি আছেন, আমি আছি, সাবিরুল ইসলাম মাস্টার আছেন, আরো বেশ কয়েকজন আছে। আমরা নিয়াত করছি নবীর জীবনে আমরা এভাবে প্রচার করব। কথা বুঝতে পারছেন? এখানে আমাদের কোনো লাভ আছে এমনটা নয়, আমরা টাকা উপহারই আপনাদেরকে দেবো, যেন অন্তত পক্ষে নবীকে জানার জন্য ওই বইটা অন্তত যেন আপনি পড়ে ফেলেন। এখানে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবেন, 7 বছর থেকে 100 বছর পর্যন্ত যে কেউ গিয়ে আপনার পরীক্ষা দিতেও পারবেন। অনলাইন কোনো ব্যবস্থা নাই, অনলাইনে বই কিনতে পারবেন। যে পরীক্ষা দিতে না চান এমনি বইটা নিয়ে পড়তে পারেন, সমস্যা নাই। পরীক্ষা দিতেই হবে এবং বাধ্য না। তবে আপনার যদি পরীক্ষা দিতে চান, আপনার পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর আমাদের করার নিয়ত আছে। শুকরান। প্রশ্নোত্তরে সিরাতুর রাসূল বইটা কি আপনার কাছে আছে জানতে চেয়েছি। কি নুরুল ইসলামের? যে নুরুল ইসলামের হয় প্রশ্নোত্তরে সিয়াম রমাদান, এটা নুরুল ইসলাম বাংলাদেশের একজন লেখক, এই নামে আমার জানা আছে। একটা বই আছে, বইটা অথেন্টিক, এটা হাদিস বিডি, তাদের বাংলা হাদিস যে বিডি আছে, বাহালিস আহলাস জমিত আহলে হাদিস, তারা পরিচালনা করে, তাদের এই অ্যাপ্লিকেশন আছে, হাদিসটা সহি। এটা সিরাতুর রাসূল, এটা আমাদের বই। ও এই মুহূর্তে আমার কাছে নেই। নাম্বার আপনি শাহিনুর ভাইয়ের নাম্বারে ফোন করে নেবেন, 97 34 520 318, তার মোবাইল নাম্বার। বিস্তারিত উনি জানিয়ে দিবেন।